অন্তত কৃষিতে যেন যদি বিজেপি সরকার আসেন অন্তত কৃষিটার উপরে জোর দেয়, কারণ হচ্ছে কৃষি হচ্ছে মূল জিনিস, যার পেটের অন্ন যোগাবে। বুভুক্ষ মানুষগুলোর পেটে অন্ন যদি থাকে তাহলে অন্যান্য কাজগুলো তারা করতে পারবে। কৃষি সভ্যতার প্রথম ধাপ, সমাজের মেরুদণ্ড। সময় যতই এগিয়ে যাক, এই বাংলা কৃষি ছাড়া শূন্য। সে কথা স্মরণ করিয়ে দিতেই বাঁকুড়ার বড়জোড়া থেকে বার্তা দিলেন এক কৃষক আলোক সিংহ, যিনি ভোলেননি শিকড়ের টান। আগামীর সরকারের কাছে তাঁর আর্জি একটাই, শুধু শিল্প বাণিজ্য আর ইমারত নিয়ে নয়, শাসক যেন কৃষিকাজকেও দেন সমান গুরুত্ব। কাঁধে লাঙল নিয়ে বাঁকুড়া থেকে সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে এসে নিজের এলাকার কৃষির পরিস্থিতির কথা তুলে ধরলেন তিনি। দেখা করার ইচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও। বাঁকুড়ার অবস্থাটা কেমন? বাঁকুড়ার অবস্থা খুব একটা ভালো নয়, কিছু কিছু কোনো জায়গায় কিছু ভালো। জলের অবস্থা আমাদের এলাকায় কিচ্ছু বিন্দুমাত্র নেই। নেতাটা টাকার জন্যে নয়, নেতাটা হচ্ছে মাটির জন্যে কাজ করা। নির্বাচনের প্রাক্কালে পেশ হবে বিজেপির সংকল্পপত্র। যে পত্র পেশের আগে সাম্প্রতিক রাজ্য পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ তার মতামত জানাতে পারবেন বিজেপিকে। কার্যালয়ে জনতার জন্য রয়েছে ড্রপ বক্সও। সেই মতামত জানাতেই রাজ্য বিজেপির কার্যালয়ে সশরীরে এলেন বাঁকুড়ার কৃষক আলোক সিংহ। কথা বললেন কৃষির প্রতি বর্তমান সরকারের ভূমিকা নিয়েও, তুলে ধরলেন গ্রাম বাংলার কৃষির পরিস্থিতি। ভোটের মুখে গ্রাম বাংলা থেকে শহরে ছুটে এসে ফের প্রমাণ করে দিলেন কৃষি শুধু খাদ্য নয়, বরং শিল্পের কাঁচামাল সরবরাহ করে সচল রাখে আমাদের অর্থনীতি। তার স্পষ্ট দাবি যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এমন কাউকে কৃষিমন্ত্রী করা হোক যার মাটির সঙ্গে যোগ রয়েছে, যিনি কৃষিকাজ সম্পর্কে বোঝেন। এমনই বেশ কিছু দাবি নিয়ে বিজেপির রাজ্য সভাপতির কাছে কিন্তু তিনি ছুটে এসছেন বিভিন্ন দাবি জানাতে। ক্যামেরা শুভময় দাসের সঙ্গে শান্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।